রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় গুরু মেহরবান তো চেলা পালোয়ান। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। গ্রীষ্মকালে মাদ্রাজে, বর্তমান চেন্নাইয়ে বাংলার থেকেও বেশি গরম হয়। তাপমাত্রা কখনো কখনো 105 থেকে 110 ডিগ্রি পর্যন্ত ওঠে। এই সময় একদিন রাত্রে ভয়ানক গরম পড়ে। শশী মহারাজ স্থূলকায় ছিলেন। গরমে তিনি ছটফট করতে থাকেন। হঠাৎ উঠে পড়ে ঠাকুর ঘর খুললেন আর একটি পাখা নিয়ে শ্রী গুরুর সেবায় লেগে গেলেন। সমস্ত রাত ওইভাবে কেটে গেল। অবশেষে ভোরের দিকে একটু ঠান্ডা পড়লে তিনি ঠাকুর ঘর ছেড়ে স্নানাদি করতে বেরোলেন। আরেকদিন ঠাকুরকে অন্নভোগ নিবেদন করে দুধ গরম করতে গিয়েছেন। একটু দেরি হয়ে গেল দেখে তাড়াতাড়ি গরম দুধ নিয়ে ছুটতে গিয়ে তার হাতেই গরম দুধ পড়ে যায়। ঠাকুরের কাছে এসে দুধ নিবেদন করতে করতে সাক্ষাৎ চেতন শ্রী রামকৃষ্ণকে বলে উঠলেন, এতই ব্যস্ত, একটু দেরি করতে পারলে না? আমার যে হাত পুড়ে গেল। আর এক সময় একদিন মঠে খাদ্যদ্রব্য কিছুই নেই। সকালে কিছুই নিবেদন করতে পারেননি। দুপুর হয়ে আসলো, তখনও কোথা থেকেও কিছু আসলো না। শশী মহারাজ ঠাকুর ঘরে গিয়ে বলে আসলেন, ঘরে কিছু নেই, তাই তোমাকে কিছু দিতে পারলাম না। ঠাকুরকে না দিয়ে তিনি কখনো কিছুই খেতেন না। অতএব তারও ভাগ্যে সেদিন কিছুই জুটল না। বিকালের দিকেও খাবারের কোনো আয়োজন হলো না। সমস্ত দিন ঠাকুরকে কিছুই দিতে না পেরে অত্যন্ত দুঃখে কষ্টে ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঘরে কিছুই নেই, তা তোমায় কি দেব? যাই সমুদ্রের তীর থেকে বালি এনে তোমায় নিবেদন করি, তারপরে তাই প্রসাদ গ্রহণ করব আমি। এইভাবে ঠাকুরের সঙ্গে একরকম ঝগড়া করে তিনি সত্যি সত্যি মঠ থেকে বের হয়ে সমুদ্রের দিকে চললেন। পথে এক পরিচিত ভক্তের সঙ্গে দেখা হলো। তিনি শশী মহারাজের হাতে একটি 10 টাকার নোট দিয়ে বললেন, এইটি ঠাকুরের সেবায় ব্যবহার করবেন। এই প্রকার অপ্রত্যাশিতভাবে টাকা পেয়ে শশী মহারাজ ভক্তটিকে আদ্যপ্রান্ত ঘটনাটির বিবরণ দিয়ে তার সঙ্গেই বাজারে গিয়ে খাবার দাবার কিনে মঠে ফিরলেন এবং নিজের হাতে ভাত তরকারি রেঁধে ঠাকুরকে নিবেদন করে রাত্রে প্রসাদ গ্রহণ করেছিলেন। এইরূপ কত ঘটনাই যে ঘটেছে তার খবর কে জানে। আর একটি ঘটনা বলে শশী মহারাজের সেবার পরাকাষ্ঠার উদাহরণ শেষ করব। মাদ্রাজে কোনো একদিন ভয়ানক বৃষ্টি হয়। বৃষ্টি ক্রমশই মুষলধারে ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। এই বৃষ্টির ধারায় ছাদ চুঁয়ে ঠাকুর ঘরে জল পড়তে লাগলো। ঘরের এই অবস্থা দেখে শশী মহারাজ ঠাকুরের শ্রীঅঙ্গে যাতে জল না পড়ে সেজন্য একটি ছাতা খুলে ঠাকুরের পাশে দাঁড়িয়ে রইলেন। এইভাবে সমস্ত রাত যতক্ষণ না বৃষ্টি বন্ধ হয়েছিল ততক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। এ থেকে মনে হয় মহাবীর যেমন শ্রী রামচন্দ্র ছাড়া জগতে দ্বিতীয় কিছুই জানতেন না, স্বামী রামকৃষ্ণানন্দ শ্রী রামকৃষ্ণ ছাড়া অন্য কিছুই জানতেন না। শ্রী রামকৃষ্ণ যেমন প্রস্তর মূর্তির মধ্যে সাক্ষাৎ চৈতন্যময়ী ভবতারিণীকে দেখেছিলেন, স্বামী রামকৃষ্ণানন্দ সেই রূপ ফটোর ভিতরে সাক্ষাৎ জ্বলন্ত শ্রী রামকৃষ্ণকে দেখে কায় মনোবাক্যে তাঁর সেবা করতেন। ধন্য গুরুর ধন্য শিষ্য।
গুরু মেহেরবান তো চেলা পালোয়ান। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ঋষিকেশানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।